শিশির, নাস্তা রেডি হয়েছে, এদিকে আসো। কই, এসো, আমার দেরি হচ্ছে। মৃদুলার কেসটা কি তুমি দেখছো এখন? হ্যাঁ, কেন? গতকাল মৃদুলার বাবাই ছিল আমার অফিসে। কেন? আমার সাথে নাকি কথা বলার জন্য অনেকদিন ধরেই ঘুরছে। এরপর আমি ডেকে পাঠিয়েছি। লোকটা তো অনেক ছেঁচড়া। একজন খুনির জন্য তার কেন তো জ্বলছে তা আমি বুঝতেছি না। দেখো অ্যানি, খুনি হলেও মৃদুলা তার মেয়ে, আর আমি তার সাথে যতটুকু কথা বলে বুঝতে পারলাম, আমার মনে হয় তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। হোয়াট আর ইউ কিডিং? আইন জীবনে আমার 5 বছর চলছে, কখনো আমার ভুল হয়নি। আর তুমি এখন বলছো আমার ভুল হচ্ছে? সমস্ত প্রমাণ দেখেই আমি এই কেসটা নিয়েছি। আহা, আমি সেটা বলছি না, মানুষের ভুল হতেই পারে। আমি বলছি তুমি আরেকটু বিষয়টি খতিয়ে দেখো। ওর বাবা নাকি তোমার সাথে কথা বলতে চেয়েছিল, তুমি নাকি কিছুই শুনছো না। কেন শুনবো আমি? ওয়াই? সমস্ত প্রমাণপত্র দেখার পরে খুনি পরিবারের সাথে কথা বলার কোনো যুক্তিই আসে না এখানে। এটাই তোমার প্রবলেম। অ্যাজ এ লয়ার তোমার সবার কথা শোনা উচিত। কাম অন শিশির, আমাকে শিখাতে এসো না তো। তুমি ফিল্ম মেকার, তাই তোমার কাছে এগুলো গল্প মনে হচ্ছে, কিন্তু এটা রিয়ালিটি। মাইন্ডেড। অ্যানি, আমি তোমাকে শেখাচ্ছি না, আমি জাস্ট তোমাকে খতিয়ে দেখতে বলছি। আমার খতিয়ে দেখতে হবে না। তোমার যদি এত ইন্টারেস্ট থাকে দেখার, তাহলে তুমি দেখো। আর প্লিজ ডোন্ট মেস উইথ মি ফর দিস পারপাস। অ্যানি, তুমি বুঝতে পারছো না, একটা নিরপরাধ মেয়ে কোনো কারণ ছাড়া কেন জেলে যাবে? এটা একজন বাবার পক্ষে মেনে নেওয়া সম্ভব? বলো। উনি আমাকে বলেছেন ওনার মেয়ের যদি কিছু হয় উনি আত্মহত্যা করবেন। হোয়াট? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মেয়েটা ইনোসেন্ট না। আর যেই বাবা নিজের মেয়েকে সুষ্ঠু শিক্ষা দিতে পারে না, তার মরে যাওয়াই ভালো। তুমি আমার কথা বিলিভ করছো না অ্যানি? এখানে বিলিভ করার কথা কোথা থেকে আসলো? যদি বিলিভ করে থাকো তাহলে আমার কথাটা শোনো।
দেখো শিশির, আমি তোমাকে বিশ্বাস করি বলে যে একটা খুনির পক্ষে কথা বলবো তা কিন্তু না। আমি কোনো খুনির পক্ষে কথা বলছি না, আমি একটা মানুষের পক্ষে কথা বলছি। আমি জানি তুমি চাইলেই ওই মেয়েটাকে বাঁচাতে পারো। হ্যাঁ পারি, কিন্তু আমি সেটা করবো না, কারণ আমি কোনো অপরাধীর পক্ষে নেই। তুমি যদি চাও তাহলে আমার বিপক্ষে কোনো লয়ার হায়ার করো। কাম অন অ্যানি, কেন শুধু শুধু নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করছো? ঝামেলা আমি তৈরি করছি? ঝামেলা করছো তুমি। কি এমন করেছো ওর বাবা যে তুমি রাতারাতি এত পরিবর্তন হয়ে পড়েছো? মৃদুলা ছাড়া পেলে কি তোমার সাথে বিয়ে দিবে নাকি সিনেমা প্রডিউস করবে? বাজে কথা বলো না অ্যানি, আমি জাস্ট একটা ইনোসেন্ট মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি, ব্যাস। উফ, বারবার কেন এগুলো বলছো? বারবার খালি ইনোসেন্ট ইনোসেন্ট ইনোসেন্ট। একটা খুনিকে ইনোসেন্ট বলার কি আছে বারবার? সে একটা মার্ডারার, সে নিজের হাজবেন্ডকে নিজে খুন করেছে, আর এটাই সত্যি। না, এটা সত্যি না, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ও আচ্ছা, তাহলে সত্যিটা কি? শোনো, মৃদুলা এবং তার হাজবেন্ডের মধ্যে কোনো বাজে সম্পর্ক ছিল না। তারা খুব সুন্দর একটা কাপল ছিল। যেদিন মৃদুলার হাজবেন্ড খুন হয় সেদিন মৃদুলা তার হাজবেন্ডকে অফিসে যাওয়ার জন্য গুছিয়ে দেয়। তারপর কোনো একটা কারণে তাদের মধ্যে একটু খুনসুটি হয়। মৃদুলার কথা না শুনে ওর হাজবেন্ড অফিসে যেতে নেয়, ঠিক তখনই মৃদুলা ধাক্কা দেয় আর অমনি একটা ছুরির উপর গিয়ে পড়ে। ও গড, সেই একই কাহিনী। আচ্ছা, তোমার লাস্ট সিনেমার কাহিনীটাও সেম ছিল তাই না? উফ, অ্যানি তুমি ভুল করছো, এটা কোনো সিনেমার কাহিনী না, এটাই সত্যি। না শিশির, এটা সত্যি না। মৃদুলার বাবা তোমাকে একটা কাহিনী শুনে হিপনোটাইজ করেছে আর তুমি সেই ঘরেই আছো। এনিওয়ে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। তাহলে তুমি আমার কথা শুনবে না? না, শুনবো না। বলার মতো কিছু হলে বা শোনার মতো কিছু হলে বলো। ঠিক আছে, তাহলে শোনো, আজ তোমার বিপক্ষে আমার উকিল কেস লড়বে। তুমি উকিল ঠিক করেছো আমার বিপক্ষে লড়ার জন্য? সিরিয়াসলি? হ্যাঁ করেছি, কারণ তোমার সাথে আলটিমেটলি কথা বলে লাভ নেই। তাহলে এতক্ষণ ঘ্যান ঘ্যান কেন করলে? লাস্ট ট্রাই করলাম। বেশ, তাহলে তুমিও শুনে রাখো, এই কেসটা আমিই জিতবো, এটা আমার চ্যালেঞ্জ। দেখি তোমার উকিল কতটা পাওয়ারফুল। শোনো, আমি জানি তোমার সাথে কেউ এই কেসে জিততে পারবে না, প্লিজ আমার কথাটা শোনো। হাত ছাড়ো শিশির, প্লিজ বলছি তো হাত ছাড়ো। এমন করো না প্লিজ। হাত ছাড়ো। না, ছাড়বো না। উফ, এতই যদি রিকোয়েস্ট করা ছিল তাহলে উকিলকে কেন আগে ডাকলে? একটা খুনিকে বাঁচাতে তোমার কেন এত চেষ্টা শুনি? কথা বলছো না কেন শিশির? শিশির!